হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর এই যে আমি ঘর গোছানোর জন্য রেডি হচ্ছি। দেখো, বিছানার চাদরটা বেছে নিয়েছি। আর এদিকে রান্না বান্নার তোড়জোড় চলছে, যেহেতু আজকে আমার বার্থডে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল খুব পরিমাণে। আর এই যে পায়েসটা অলরেডি হয়ে গেছে। আর এই যে ওইদিকে চিকেনও হচ্ছে, জোর কদমে রান্না চলছে, চাটনিটাও হয়ে গেছে। আর এই যে আমি বার্থডে দিনকারা দেখো চুপচাপ বসেছিলাম, ভালো লাগছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল। আর এদিকে বিরিয়ানির জন্য তৈরি হচ্ছে। আর কয়েকজন হচ্ছে নিরামিষ খাবে, তো ওর জন্য আমি একটু চিলি পনির বানাচ্ছিলাম, মানে চিকেন খায় না, তো এর জন্য আমি একটু চিলি পনির বানাচ্ছিলাম, যেটা আমিই বানাবো। আর এদিকে দেখো বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমার চিলি পনির কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর আমি সন্ধেবেলায় সুন্দরভাবে একটা ওয়ান পিস পরেছিলাম, যেটা আমি নিজেকে গিফট করেছিলাম। তো এই যে আমি রেডি হয়ে গেছি নিজের মতন করে সুন্দরভাবে। আর এই যে কেক এনেছে আমার একটা বান্ধবী, এই যে রানু লেখা আছে। আর এই চকলেট কেকটা আমার দিভাই এনেছে। সবাই আমাকে আশীর্বাদ করছিল, মিষ্টি খাওয়াচ্ছিল। তো আমি মিষ্টি বেশি পছন্দ করি না, গাটা একটু গোলাচ্ছিল, বাট ঠিক আছে, একটা দিনের জন্য কোনো সমস্যা নেই, খেতেই হয় তো খেতে হবেই। তো আমার ভাই খাওয়াচ্ছিল, তো আমি বলছিলাম ছোট্ট একটু অল্প করে দিবি, আমি কিন্তু বেশি খাবো না। তো ও ইচ্ছাকৃত আমাকে একদম আর্ধেকের বেশি দিয়ে দিয়েছে। আমি বলছি যে আমার রাগ হচ্ছিল, বাট ওকেও একটু খাইয়ে দিলাম মিষ্টি, যেহেতু ও আমার থেকে ছোট, ওর জন্য ওকেও একটু খাইয়ে দিলাম। আর আমায় কেমন লাগছিল কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমায় কিন্তু কেউ জল খাওয়ায়নি, জানো তো, মানে সবাই কিন্তু মিষ্টি পায়েস এইগুলো খাইয়েছে, কিন্তু জল আর কেউ খাওয়ায়নি। তো ওর জন্য ভাই খাইয়েছিল, এবার আমাকে দিভাই খাওয়াচ্ছে মিষ্টি। মানে আমি এত মিষ্টি খেয়েছি সেদিন ধারণার বাইরে। তারপর দাদাও খাইয়েছে। এবার আমার কেক কাটিং হচ্ছে, এই দেখো। তো আমি সুন্দরভাবে কেকটা কাটিং করছি, বেশ ভালো লাগছিল। এই দিনটা সবার কাছে স্পেশাল, তো আমার কাছেও খুব খুব স্পেশাল। আমি আমার বার্থডেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড থাকি, যে সেটা ছোটো হোক বা বড়, আমার ভীষণ ভালো লাগে আমার কোনো একটা দিন যেটা আমার জন্য স্পেশাল। তো কেউ আমাকে খাওয়াচ্ছিল না, তাই আমি নিজে একা একাই খেয়ে নিচ্ছিলাম কেক। তো তারপরে লাস্টে মা এসেছিল আমাকে কেক খাওয়াতে। তো এই যে মা কেক খাইয়ে দিল, তো একটুখানি পড়েও গেল, মানে আমার জামার সাথে না কেকটা ম্যাচিং হয়ে গেছে। আর কেকটা এত কিউট আর সুন্দর ছিল কি বলবো। তো আমার কেক কাটা ডান, এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে। আর এইদিকে খাওয়া দাওয়া হয়ে বাড়ি সবাই চলে যাচ্ছে।